ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল ম্যানুয়াল। আজকে আবার আপনাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আবার মা বানাবে। কি বানাবে? আজকে বানাবে স্পাইসি মশালা পোলাও। চলো মা থেকে শুনি কি কি লাগছে। আমাদের কি কি লাগছে? এটার জন্য লাগছে আমাদের 500 গ্রাম চাল জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে লাগছে কাজু, এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর এইখানে কিছুটা মশলা আমি বেটে নিয়েছি। সেইগুলোর মধ্যে আছে আদা, 2টো রসুন, 1টা পেঁয়াজ, আর লং, এলাচি, দালচিনি, একটু পোস্ত, একটু ধনে। এগুলো সব মিলিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চলো এবারে গ্যাস আমরা অন করি আর বানানো শুরু করি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াই বসিয়ে কিছুটা রিফাইন তেল দিলাম, দিয়ে চালটা ভালো করে একটু ভেজে নেব। এবারে চালটা আমার ভাজা ভাজা একটু হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। অন করে দিয়ে এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, এইটা তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করবো, লাল লাল করে ভাজা করবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটুখানি নুন দিলাম, কাজুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। তাহলে যে মশলাটা বেটে রেখেছিলাম, রসুন, আদা, পেঁয়াজ, লং, এলাচি, দালচিনি, একটু পোস্ত আর একটুখানি ধনে, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব এটাকে। ভালো করে কষাবো একটু। একটু ভাজা ভাজা হয়ে গেল। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে চালটা ভেজে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তার এটা করার আগে আমি এই ডেকচিতে এই বাটির জল, 2টো তেজপাতা, 2 চামচ ঘি আর একটু নুন দিয়ে
জলটা গরম করে রেখেছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা এই জলটার অন করে দেব, করে দিয়ে যে চালটা আমি ভেজে বুঝে রাখলাম ওটা ওর মধ্যে দিয়ে দেবো। এই গ্যাস যে ভেজেছিলাম চালটা ওই জলটার মধ্যে আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এবারে অন করে দিলাম, পুরো হাই ফ্লেমে থাকবে খানিকক্ষণ, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে দেখবো জলটা যখন শুকিয়ে এসছে তখন এটা লো ফ্লেমে দিয়ে দেবো। লো ফ্লেমে দিয়ে 5 মিনিট হবে, জল পুরো টেনে নেবে, তখন এটাকে বন্ধ করে দেবো। এটা আমার রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এ দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এটা আসল হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ। ঠিক আছে, তো আপনারা একটু ঘরে ট্রাই করে দেখবেন, কেমনি হয়েছে জানাবেন। এই যে কত সুন্দর ঝরঝরে হয়েছে, এই দেখুন। এখন আমাদের রেডি হয়ে গেছে স্পাইসি মশলা পোলাও। এটা হচ্ছে আসলে সাউথ ইন্ডিয়ান ডিশ। আজকে আমাদের দুপুরের লাঞ্চে আছে আলুর দম, অ্যান্ড ছোলার ডাল, আর আজটা তো আপনারা দেখেই নিয়েছেন। আমাদের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতন আসছি, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই।